সবাই আমাদের নবীর আগমনের বার্তা সব উম্মতের কাছে পৌঁছাই দিয়েছে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। আমাদের নবীর উপরে আমাদের কয়েকটা হক রয়েছে, অধিকার রয়েছে আমাদের প্রতি, তার হক, এই উম্মতের প্রতি তার হক যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এই সাক্ষ্য দেওয়া, এটা সাক্ষ্য দেওয়া। এজন্য বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানেও এই সাক্ষ্যবাণী ঘোষিত হয় যে তিনি আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার শরিয়ত সর্বব্যাপী। তিনি শুধু মক্কা নগরীর নবী নন, তিনি সারা পৃথিবীব্যাপী নবী। তিনি মক্কারও নবী, মক্কার ডানে বামে সামনে পিছনে যত এরিয়া আছে পৃথিবীতে সমস্ত এরিয়া ব্যাপী তিনি নবী এবং রাসূল। এবং তিনি শুধু তার যুগের নবী না, তিনি কিয়ামত পর্যন্ত সমস্ত যুগের নবী। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কোন নবী হয়ে পৃথিবীতে কেউ আসবে না রিসালাতের দায়িত্ব নিয়ে। তার রিসালাতই সর্বশেষ রিসালাত। আর একজন নবী আসবেন এটাও তিনি ঘোষণা দিয়েছেন, কিন্তু তিনি এই পৃথিবীতে রিসালাত নিয়ে আসবে না, মানে নবুয়াতের আলাদা ওহী তার উপর নাজিল হবে না। ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন পৃথিবীতে, কিন্তু তিনি আমাদেরই এই কোরআন এবং হাদিস নিয়ে তিনি শরিয়ত প্রচার করবেন, মানে এই ইসলামই প্রচার করবেন। এই ইসলাম অনুযায়ী তিনি শাসন করবেন গোটা পৃথিবী। নতুন কোন শরিয়ত তার উপরে নাজিল হবে না। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়ত আমাদেরকে দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত চলবে, এটা কোনো পরিবর্তন হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তোমাদের যে রাসূল আমি দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা আহাদিম মির রিজালিকুম, তিনি কোন পুরুষের পিতা নন। আমাদের রাসূল কোন পুত্র সন্তানের পিতা নন, মানে পুত্র সন্তান হয়েছিলেন কিন্তু তারা বেঁচে ছিলেন না। তাহলে আমাদের রাসূল পুত্র সন্তানের পিতা নন, জীবিত তার কোনো পুত্র সন্তান ছিল না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, খাতামুন নবিয়্যিন। তার দ্বারা নবুয়াত খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কোন নবুয়াত পৃথিবীতে চালু হবে না। এই হলো কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত। তাহলে শেষ নবী, এটাও হলো রাসূলের প্রতি ঈমান আনার, সাক্ষ্য দেওয়ার একটা বিষয় যে তিনি হলেন শেষ নবী। যদিও এই পর্যন্ত 19 জন রাসূল ইন্তেকালের পরে এই পর্যন্ত 19 জন পর্যন্ত নবুয়াতের দাবি করেছে। তাহলে রাসূলের দ্বারা নবুয়াত শেষ হয়ে গেছে, আর কোন রাসূল আসবে না। কিন্তু এর মধ্যে কয়জন নবী দাবি করেছে? 19 জন পর্যন্ত। সেই মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে নিয়ে
এই গোলাম আহমেদ কাদিয়ানি এই পর্যন্ত 19 জন নবী দাবি করেছে যে আমিও নবী, আমার উপরে ওহী আসে। এর মধ্যে সর্বশেষ কে ছিল? গোলাম আহমদ কাদিয়ানি। তাহলে কাদিয়ানি নামে যে সংগঠন হোক, আর দল হোক, আর সম্প্রদায় হোক, আমাদের সমাজে দেখা যায় এদের ঈমান নেই। কি কারণে? এরা আমাদের রাসূলকে খাতামুন নবিয়্যিন মানে না। কোরআনের কোন একটা বিধান কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়, তার সমস্ত আমল বাতিল হয়ে যায়। সে মুসলিম হিসেবে বিয়ে শাদী করলে তার বিয়েও বাতিল হয়ে যায়। এজন্য কাদিয়ানীদের সাথে কোনো বিয়ে শাদীও জায়েজ নেই বিধর্মী দ্বারা। এই আইনটা এবার রাষ্ট্রে কার্যকর হবে ইনশাআল্লাহ, যে তারা এই বাংলাদেশে থাকতে হলে মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। মুসলিম হতে হলে আমাদের রাসূলকে খাতামুন নবিয়্যিন মেনে থাকতে হবে, তা না হলে সে হজেও যেতে পারবে না। আমাদের রাসূলকে শেষ নবী মানবে না, অথচ সে হজে যাবে, রাসূলের রওজায় যাবে, এই অধিকার কখনো সে পাবে না। এই গত কয়েক যুগ ধরে এই আন্দোলন চলেছে, কিন্তু সরকার এই ব্যাপারে কান দেয়নি। কিন্তু এবার ইনশাল্লাহ এই সুযোগ তারা পাবে না, যে তারা আমাদের রাসূলকে হয় শেষ নবী মানবে, নতুবা সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। সে অমুসলিম হয়ে থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু মুসলিম পরিচয় দেবে, আবার রাসূলকে শেষ নবী মানবে না, এইটা কখনো হবে না। তাহলে আমাদের সমাজের সর্বশেষ দাবিদার শেষ নবী সেটা হলো গোলাম আহমদ কাদিয়ানি। তার সম্প্রদায়ে তার বিশ্বাস নিয়ে যারা চলবে তারা সবাই কাফের। কাদিয়ানি কাফের ছিল, তার সম্প্রদায়ের সবাই কাফের, এটা স্পষ্ট, এতে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহ করবে তাদেরও ঈমান নিয়ে সন্দেহ হয়ে যাবে। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। এই জন্য অনেক উলামায়ে কিরাম এখন বলছেন যে আবদুহু ওয়া রাসূলুহু, এই যে কালেমা শাহাদাত যে পাঠ করি আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার সাথে কোনো শরীক নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। এটা বলা, শুধু রাসূল না, কি বলতে হবে? শেষ রাসূল, তারপরে আর কোন রাসূল নেই। এই ঘোষণা এখন চতুর্দিকে দিতে হবে, যাতে করে কেউ আর আবার মাথা চালা দিয়ে একজন নবী দাবি না করে। কারণ আরো একজন আসবে নবুয়তের দাবিদার নিয়ে, সেটা হলো দাজ্জাল। প্রথম সে দাবি করবে ইমাম মাহদী, তারপর দাবি করবে আমি রাসূল, তারপর দাবি করবে না আমি আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দাজ্জাল এসেও আরো একটা বড় ফিতনায় ফেলে দেবে মানুষদেরকে। যারা কোরআন পড়বে, কোরআন হাদিস মানবে, সচ্চা ইমানদার হবে, তারা তার ধোঁকা থেকে নিরাপদ থাকবে। তাহলে আমাদের রাসূল হলেন শেষ নবী, এটা মানা। এরপরে সমস্ত নবী রাসূল, আমাদের রাসূল সহ সমস্ত নবী রাসূল হলেন নিষ্পাপ। আসমাতুল আম্বিয়া বলা হয়, নবীরা নিষ্পাপ, তাদের নবীর নবুয়াতের আগে পরে কোনো গুনাহ নেই। তাদের সমস্ত গুনাহগুলো কি আল্লাহ তাআলা এমনি গুনাহ করেন না, যদিও ভুল করেন সেটাও আল্লাহ ক্ষমা করেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সূরা ফাতহের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার আগের পরের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আগাম মাফ। অতএব আমাদের রাসূল হলেন নিষ্পাপ, যদিও কোনো কি গুনাহ তারা করেন না, সৃষ্টিগত ভাবে আল্লাহ তাদেরকে নিষ্পাপ রেখেছে। সমস্ত নবী রাসূল হলেন নিষ্পাপ,
তাদের কোনো ভুল চর্চা করা। একটু ঘা দাও, হালকা ঘা নাড়া দাও। উপরে আওয়াজ হচ্ছে না নাকি? না না, তো হওয়ার কথা। সমস্ত নবী রাসূল নিষ্পাপ, তাদের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। এটা হলো আমাদের রাসূলের প্রতি ঈমান আনার, মানে সঠিকভাবে ঈমান আনার দাবি, যে আমরা কোনো নবী রাসূলের দোষ ত্রুটি নিয়ে কোনোভাবেই চর্চা করব না। কোন নবী রাসূল গুনাহগার নন, সব নবী রাসূলকেই আল্লাহ তাআলা নিষ্পাপ ঘোষণা দিয়েছে। এরপর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াত, তিনি যে শরিয়াত রেখে গেছেন, এগুলো সম্পূর্ণ এবং পরিপূর্ণ। এর বাইরে নতুন করে কোনো শরিয়াত, কোনো বিধান এর মধ্যে ঢোকানোও যাবে না, এবং এই শরিয়াত থেকে কোনো কিছু বাদ দেওয়ারও কোনো সুযোগ নাই। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তিনি যে বিধিবিধান করে গেছেন এটা কিয়ামত পর্যন্ত কার্যকর, সমস্ত যুগের জন্য উপযোগী। কোন যুগের জন্য তার কোনো শরিয়াত বাতিলযোগ্য নয়। কিয়ামত পর্যন্ত তার সমস্ত শরিয়াত গুলো চলবে। সব দেশে, সমস্ত রাষ্ট্রে তার যে শরিয়াত রেখে গেছেন, বিধিবিধান, এইগুলো সমস্ত যুগের সমস্ত রাষ্ট্রের জন্য কল্যাণকর। আর তার শরিয়াত হলো পরিপূর্ণ, কোনো বিষয়ে ঘাটতি নেই। তিনি পরিপূর্ণ শরিয়াত নিয়েই পৃথিবীতে এসেছিলেন, তার মিশনকে কমপ্লিট করেই পৃথিবী থেকে বিদায় হয়েছে। কোনো কিছু কি বাদ নেই, পরিপূর্ণ। কোরআন হলো কি পরিপূর্ণ, হাদিসের বিধিবিধান সবগুলোই পরিপূর্ণ। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনা আমাদের দায়িত্ব, এই সাক্ষ্য দেওয়া আমাদের দায়িত্ব উম্মত হিসেবে। তাকে সর্বোচ্চ ভালোবাসা আমাদেরকে দায়িত্ব, এবং তিনি যে শেষ নবী, তার পরে আর কোনো নবুয়াতের দাবি করার কোনো অধিকার কারণ নেই, এবং যারা দাবি করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়ার সেই আইনও রাষ্ট্রে পাশ করার আর কি। রাষ্ট্রীয়ভাবে যদি মুসলিম ভাবে, মানে মদিনা সনদের সেই অনুযায়ী সংবিধান হয়, তাহলে আর এই থাকবে না, শিরিক থাকবে না। মুসলিম হয়ে কেউ শিরিক থাকবে না রাষ্ট্রে। যদি সেই মদিনা সনদ অনুযায়ী সংবিধান হয়, তাহলে কি শিরিক থাকবে না। আর এইরকম ভুল ভাল লোক মাথাচাড়া দিয়ে উঠবে না। আর রাসূলের নামে কটূক্তি করা তো দূরের কথা, রাসূলের নামে সামান্যতম অসম্মানমূলক কথা বলারও দুঃসাহস কেউ পাবে না, যদি সেই মদিনা সনদ অনুযায়ী সংবিধান তৈরি হয়। ইনশাআল্লাহ সেটার প্রচেষ্টা চালানো হচ্ছে, হবে ইনশাআল্লাহ। আজ না হলো কাল ইনশাআল্লাহ কি হবে, ইনশাআল্লাহ এগিয়ে যেতে হবে। আমাদের এই দেশের মানুষ ইসলাম প্রিয়, আলেম প্রিয়। আমাদের এই দেশের মানুষ ইসলামের প্রতি শ্রদ্ধাশীল, এটা প্রমাণ হয়ে গেছে। কেউ জুলুম, অন্যায়, অবিচার এই দেশের মানুষ মেনে নিতে পারে না। এদেশের মানুষ অন্যায়ের প্রতি, জুলুম অবিচারের প্রতি যথেষ্ট সংগ্রাম, যথেষ্ট তাদের শক্তি প্রয়োগ করতে এবং সাহস দেখাতে সক্ষম, এটা প্রমাণিত হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে, তার এই জন্ম এবং মৃত্যুর মাসে আরো বেশি রাসূলের সেই রেখে যাওয়া শরিয়াত, তার বিধিবিধানের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, এবং তার বিধিবিধান আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে সর্বোচ্চ পর্যায়ে যেন কায়েম হয়, সেই বিষয়েও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তাহলে এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার জীবনী থেকে কিছু আলোচনা করি। বিশেষ করে মক্কার জীবনে ইসলাম প্রচার করতে যে তিনি যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছিলেন, তার দায়িত্ব কি ছিল? সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন আপনার উপরে যা নাজিল করেছি আমি। আপনার সমাজের মানুষ আপনাকে মানুক চাই না মানুক, কেউ বিশ্বাস করুক চাই না করুক, আপনি আপনার প্রতি যা নাজিল করা হচ্ছে সেইগুলো সমস্ত কিছু আপনি ছড়িয়ে দিন, প্রচার করে দিন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ করা হবে সমস্ত কিছু আপনি ছড়িয়ে দিন, বাল্লিগ প্রচার করে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি কোন একটা বিষয়কে প্রচার করতে আপনি কার্পণ্য করেন, আপনার এই দায়িত্ব থেকে যদি আপনি এক চুল পরিমাণও পিছিয়ে থাকেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করতে পারলেন না। তাহলে রাসূল হওয়া অনেক দায়িত্বের বিষয়, যে আল্লাহ যেটা নাজিল করবে সেইটাই সমস্ত মানুষের কাছে প্রচার করে দেওয়া। তাই সেই সমাজের মানুষ যত কঠোর হোক, সেই সমাজের নেতাগুলো যত জালেম হোক, যত নির্যাতন করুক, দায়িত্ব হলো কি? পৌঁছাই দেওয়া। সুদের প্রথা উচ্ছেদের ব্যাপারে কোরআনে বলেছে এটাকে উঠিয়ে দেওয়ার কথা ঘোষণা করে দিন, যে সুদ হারাম। মদ হারাম ঘোষণা এসেছে, ঘোষণা করে দিন। জুলুম, নির্যাতন, অসহায় মানুষদের অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করা, সম্পদ আত্মসাৎ করে নেওয়া, এই সবগুলো হারাম, এগুলো ঘোষণা করে দিন। একজন মানুষের সম্পদ তার অগোচরে নিয়ে নেওয়া হারাম, তার জান মাল মান সম্মান এই সব কিছু আর একজন মানুষের জন্য হারাম, ঘোষণা করে দিন। আল্লাহ যেটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ, কোনো কিছু বলতে বাদ রাখেননি। এই জন্য আল্লাহ তাআলা শেষের দিকে এসে বিদায় হজ্জের দিন ঘোষণা দিয়েছেন কি, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে সব কিছু পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি যা চেয়েছি, যেভাবে আমার বিধিবিধান কার্যকর করতে চেয়েছি, হে রাসূল আপনার দ্বারা আজকের পরিপূর্ণ হয়ে গেল। আজকের সমস্ত নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই বিধিবিধান হলো কি আমাদের জন্য নিয়ামত, কারণ এই বিধিবিধান মানলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এই বিধিবিধানই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই বিধিবিধানই আমাদেরকে জান্নাতের সুশীতল ছায়ায় আশ্রয় দিবে। এই জন্য এই বিধিবিধান আমাদের জন্য কি বড় নিয়ামত, যদি মানি। এই বিধিবিধান আমাদের জন্য নিয়ামত তখন যখন পালন করব, মানব, মানার বাইরে নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত দ্বারা আল্লাহ কি দায়িত্ব দিলেন? বাল্লিগ, মুবাল্লিগ, দায়ী তিনি, প্রচারক। এই প্রচার যখন করা শুরু করলেন, তখন কয়েকটা ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বাধা আসলো। এক নম্বর, তার ব্যক্তিগতভাবে তার উপরে জুলুম নির্যাতন। দুই নম্বর, তার অনুসারী যারা হতে লাগলো তাদের উপরে জুলুম নির্যাতন। তিন নম্বর, তার অনুসরণ না করেও তাকে যারা সমর্থক করলো, সমর্থন জানালো, তাদের উপরে জুলুম নির্যাতন। চতুর্থ নম্বরে, তার এই মিশনকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে লোভ, লালসা, প্রলোভন দেখানোর চেষ্টা। এরপর বয়কট করে দিল, তাদের সাথে কোনো লেনদেন নেই, তাদের সাথে বিয়ে শাদী নেই,
তাদের কোনো কি খাদ্য দেওয়া যাবে না, এই সমাজের কোনো সুবিধা তাদের দেওয়া যাবে না, সবকিছু থেকে বঞ্চিত করে দাও। এরপরে আন্তর্জাতিক অঙ্গনে বাধা সৃষ্টি, যে কোনোভাবেই মক্কার বাইরে যেন এই প্রচার না পৌঁছায়, তার জন্য আমাদের যা কিছু করা দরকার করব। এরপরে এই মক্কার বাইরে তায়েফে যে প্রচার করলেন, সেই তায়েফেও জুলুম নির্যাতন। তাহলে এই কয়েকটা বাধার সম্মুখীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব পালন করতে যেয়ে। তাহলে এক নম্বর কি? ব্যক্তিগতভাবে জুলুম নির্যাতন। কেমন? যে তিনি নামাজ পড়ছেন, একজন নামাজ পড়লে কি কারো ক্ষতি হয়? হয় না। সহিহ বুখারীর 520 নম্বর হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে সালাতরত অবস্থায় এমন সময় কাফেররা বলা বলি শুরু করলো যে দেখো, এক রিয়াকার নামাজে দাঁড়িয়েছে, তোমাদের মধ্যে কেউ কি পারবে যে অমুক জায়গায় উট জবাহ করেছে, ওখান থেকে নাড়ি ভুড়ি গোবর এবং রক্ত এনে এই ব্যক্তিটার কাঁধের উপরে চাপিয়ে দেবে? এটা কি কেউ পারবে? উবাই ইবনে আবু মুঈত দুর্ভাগা, সে বলল আমি করব। উকবা ইবনে আবু মুঈত সে যখন এই নাড়ি ভুড়ি গোবর নিয়ে এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন, ঠিক সেই মুহূর্তে কাঁধের উপরে চাপিয়ে দিলেন। বিশাল ভুড়ি এবং গোবরগুলো যখন রাসূলের কাঁধের উপরে চাপিয়ে দিলেন, রাসূল আর কোনোভাবে সিজদা থেকে মাথা তুলতে পারে না। দীর্ঘ সময় কষ্টের মধ্যে আছেন। এই সংবাদ তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালো। তিনি দৌড়ায় আসলেন, এসে কাফেরদেরকে তিরস্কার করলেন। রাসূল যখন তার কাঁধ তুলতে পারছেন না, হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে কাফেররা এরা দাঁড়িয়ে সবাই হাসি তামাশা করতে থাকলো। রাসূল যখন চেষ্টা করছে ওঠার জন্য, উঠতে পারছে না, কষ্টে আছে, এরা তখন এমন ভাবে তামাশা করছে যে হাসি ঠাট্টা করতে করতে একজন আরেকজনের গায়ে যেয়ে পড়ছে, এমন ভাবে মাশকারা করছে। কাকে? রাসূলকে, যিনি নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ঘরের পাশে, কাবা ঘরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছেন, সেই নামাজের সিজদায় গিয়েছেন। আর তারই প্রতিবেশী, তারই চাচারা আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, তাদের নামও আছে এই হাদিস, 5-7 জনের নামও আছে। ফাতেমা যখন দৌড়ায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওটা কোন রকম সরালেন, সরিয়ে রাসূল এবার মাথা তুলে নামাজ শেষ করে বললেন, এই কয়জনের কুরাইশদেরকে লানত দিলেন। 3 বার করে বললেন যে এই কুরাইশদের জন্য ধ্বংস। এই লানত দেওয়া শুরু করলেন প্রথম লানত, এবং তাদের নাম ধরে ধরে বললেন যে অমুকের, আবু জেহেলের জন্য লানত, উতবার জন্য লানত, শাইবার জন্য লানত, উমাইয়া ইবনে খালফের জন্য লানত, উতবা ইবনে আবু মুঈত তার জন্য লানত। এই ধ্বংসের ঘোষণা ওই স্থানে বসে দিলেন। এরপর যখন রাসূল মদিনায় গেলেন, আর প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই হাদিসের শেষে যে রাসূল যাদেরকে নাম ধরে ধরে লানত দিয়েছিলেন, বদরের যুদ্ধ যখন শেষ হলো, কাফের বাহিনীর মধ্যে 70 জন নিহত হয়ে গিয়েছিল, আর মুসলিমরা 13 অথবা 14 জন শহীদ হয়েছিল। আর কাফেররা কতজন? 70 জন। 70 জন যখন শহীদ হয়েছে, তাদের এই নিহত লাশগুলোর দিকে আমি দেখছিলাম যে রাসূল এই কাবা চত্বরে যাদের নাম ধরে ধরে লানত দিয়েছিলেন, আমি দেখলাম যে সবাই এখানে লাশ হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ, রাসূলের লানত।
তাদেরকে যখন এবার একটা মৃত কূপের মধ্যে নিক্ষেপ করা হলো, এই 70 জনকে, তাদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ঘোষণা দিয়েছিলেন যে এদের প্রতি এখন থেকে কিয়ামত পর্যন্ত লানত বর্ষিত হবে। কিয়ামত পর্যন্ত এরা ধ্বংস, অর্থাৎ তাদের অনন্তকাল ধ্বংস, সারা জীবন ধ্বংস। এদের আর ধ্বংস থেকে বাঁচানোর মতো কেউ নেই। 2 নম্বর অত্যাচার, সহিহ বুখারীর 4815 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল একটু বলুন। এই উকবা ইবনে আবু মুঈত, তাকে লক্ষ্য করে বলা হলো এই সেই এমন কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজে দাঁড়ালেন কাবা চত্বরে। এই উকবা ইবনে আবু মুঈত সে তার গলা থেকে গামছা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধটা জোরে শক্ত করে ধরিয়ে তার গলায় এটা প্যাঁচ দিয়ে দিলেন। শাদীদান, অনেক জোরে কঠোর ভাবে তার কাঁধটাকে এমন ভাবে চাপ দিলেন, দুই পাশে গামছা দিয়ে কাপড় দিয়ে এত বেশি চাপ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মতো কষ্ট অনুভব করতে লাগলো। এমন সময় এই উম্মতের শ্রেষ্ঠ মানব, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ, খলিফাদের মধ্যে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড়ায় এসে ধাক্কা দিয়ে আবু মুঈতকে ফেলে দিলেন আর বললেন, কাকে তোমরা কষ্ট দিচ্ছ, কাকে নির্যাতন করছো? যিনি ঘোষণা দেন রব্বি আল্লাহ, যিনি ঘোষণা দেন তার রব হলো একমাত্র আল্লাহ তাআলা, এবং এই ঘোষণার পিছনে তার কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে। প্রমাণ সহকারে যিনি ঘোষণা দেন তার রব হলো আল্লাহ, এই অপরাধেই তোমরা তাকে এত বেশি নির্যাতন করছো। সে তো নামাজ পড়ছে তার রবের উদ্দেশ্যে, তোমাদের কি ক্ষতি করছে? তার রবের উদ্দেশ্যে নামাজ পড়লেও কেন তোমরা এইভাবে কষ্ট দাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে যে এই কষ্টের সম্মুখীন হলেন। এটা হলো প্রাথমিক পর্যায়ের নির্যাতনের কথা বলছি, এরপর তো আরো কত আছে। তো এই নির্যাতনের শিকার তিনি ব্যক্তিগতভাবে হলেন। 2 নম্বর, তার সমর্থক যারা, তার অনুসারী যারা মুসলিম হচ্ছে তাদের উপরে নির্যাতন। আবু বকর সিদ্দিককেও নির্যাতন করা হয়েছে। বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর মানুষ, সামাইয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম নিম্ন শ্রেণীর মানুষ যারা ছিল তাদের উপরে বেশি নির্যাতন হয়েছে। হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। এই উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র কালেমা সব উচ্চারণ করতে পারত না বেলাল, শুধু আহাদ আহাদ এইটা বলতেন, যে সব দেবতা থেকে একমাত্র রব যিনি হবেন তিনি হলেন এক, একক, এতটুকু বুঝেছিলেন। যে আমরা যারা মূর্তি বানিয়ে দেব দেবী বানিয়ে তাদের কাছে সাহায্য চাই, এই সব কিছু হলো অকেজ, আর আমাদের সবাইকে যিনি বানিয়েছেন তিনি হলেন একক, এক। এই বুঝটা তিনি এসে শুধুমাত্র আহাদ আহাদ এইটা ঘোষণা দিতেন। তার উপরে জুলুম নির্যাতন করলেন এত বেশি, তবুও তিনি আহাদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনলেন। তাকে বারবার হুমকি দেওয়া হলো তাও ছাড়ল না। মরুভূমির মধ্যে এক পর্যায়ে শোয়াই দেওয়া হলো, বুকের উপরে পাথর চাপানো হলো, তার সমস্ত সব নড়াচড়া বন্ধ করে দিলেন, তবুও জবান থেকে উচ্চারণ করলেন আহাদ আহাদ, সুবহানাল্লাহ। তার ওই নির্যাতনের এই দৃশ্যটা আল্লাহ তাআলা আরশ থেকে দেখছিলেন। কোথা থেকে? আরশ থেকে। বেলালকে আল্লাহর একক ঘোষণা দেওয়ার কারণে তাকে এত বেশি নির্যাতন করা হলো, বালির উপরে শুয়ে তাকে লাঞ্ছনা করা হলো। আল্লাহ তাআলা এই বেলালের সম্মান এত বেশি বাড়িয়ে দিলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যে দেখে যে রাসূলের সামনে যেন কার পায়ের চিহ্ন হেঁটে যায়। সুবহানাল্লাহ। যার পায়ের আওয়াজ শোনা যায় হেঁটে যাওয়ার। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে বলে যে এই হলো আপনার সেই বেলাল, যাকে আরবের মানুষ নিম্নমানের মানুষ মনে করে, যাকে নির্যাতন করা হয় আল্লাহর উপর ঈমান আনার কারণে। এই বেলাল, তার পায়ের চিহ্ন জান্নাতেও পড়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আরবের মানুষেরা ইসলামকে, মুসলিমদেরকে, রাসূলের অনুসারীদেরকে জুলুম নির্যাতন করে রাসূলের দল থেকে বহিষ্কার করার চক্রান্ত করছিল। আর আল্লাহ তাআলা এদের সম্মান কত উচ্চে দিয়েছেন। আর যারা জালিম ছিল তাদের কতটা ভয়াবহ পরিণতি নেমে এসেছে। তাদের পরিণতি কতটা ভয়াবহ। এই উমাইয়া ইবনে খালফ, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক, এই উমাইয়া ইবনে খালফের পরিণতি কি হলো ওই বদর যুদ্ধে। এই রাসূলের এই যে লানতের মধ্যেও এই উমাইয়া ইবনে খালফ আছে, যার কৃতদাস গোলাম হলো হযরতে বেলাল। বদরের যুদ্ধে এই উমাইয়া ইবনে খালফ আর কারোর হাতে নিহত হয়নি। এত বড় নেতা, প্রভাবশালী নেতা, এই সবগুলো নেতা, এক এক গোত্র আছে আর এক এক গোত্রের এক এক নেতা। উমাইয়া ইবনে খালফ কে আল্লাহ তাআলা আর কারোর হাতে নিহত করেননি, এই হযরতে বেলালের হাতেই বদরের প্রান্তরে নির্মম ভাবে এই উমাইয়া ইবনে খালফ নিহত হয়েছিলেন। সুবহানাল্লাহ। বেলালের হাতেই আল্লাহ তাআলা এই উমাইয়া ইবনে খালফের পৃথিবী থেকে শেষ বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ নির্যাতন করলে তার পরিণতি খারাপ হবেই। এটা ব্যতিক্রম হয়নি, কোন যুগেই হয়নি, এখনো হবে না। কোন যুগেই হয়নি, এখনো কি হবে না। তাহলে ইসলামের অনুসারী যারা হবেন, ইসলামের প্রচারক যারা হবে, তাদের উপরে যদি জুলুম নির্যাতন করা হয় তাহলে যে জালিম, তাদের পরিণতি অবিলম্বে খুব তাড়াতাড়ি খারাপ পরিণতি এসে যাবে। ইসলামের প্রচারক আন্তর্জাতিক পর্যায়ে এখন কি আমাদের দেশের মিজানুর রহমান আজহারী, ডক্টর মিজানুর রহমান আজহারী, তার এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। হয়েছে না? সে কি কোনো কারোর মেরে কেটে খেয়েছে? প্রমাণ মিলেছে যে একজনের পকেট থেকে 10 টাকা মেরে খেয়েছে। এই প্রমাণ আছে? কথা বলছেন না কেন? যে মিজানুর রহমান আজহারী কি কারোর মেরে খেয়েছে? এরম লোক কারোর গালে থাপ্পড় মেরেছে? মারেনি। অথচ তার বছরের পর বছর তার পরিবার থেকে, এই দেশ থেকে, এই দেশের মানুষের ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে কিনা? তার সম্মান কি কমেছে? গোটা মালয়েশিয়া তো চষে বেড়ায়, গোটা মালয়েশিয়ায় তার বক্তব্য চলে। মালয়েশিয়ান লোক যতটা না বক্তব্য দিতে পারে বা মানে লোক এক জায়গায় করতে পারে, মালয়েশিয়ায় তো আলেম কম নেই। তার চাইতেও আমাদের দেশ থেকে যাওয়া এই মিজানুর রহমান আজহারী গোটা মালয়েশিয়া তো চষেছে। এরপরে অন্যান্য অনেক দেশ, এই ইদানিং একটা দেশে গিয়েছিল শায়েখ আহমদুল্লাহ এবং আজহারী সাহেব, দুইজন একই স্টেজে, দক্ষিণ কোরিয়া। এবং এই দক্ষিণ কোরিয়ার পুলিশগুলো দেখেছেন হয়তো আপনারা, পুলিশগুলো তাদেরকে প্রোটেক্ট দিচ্ছে কত শ্রদ্ধার সাথে, দেখবেন এই দৃশ্যগুলো। তাহলে আমাদের দেশের পুলিশগুলো দিয়ে, প্রশাসন দিয়ে যে মানুষটাকে ইসলাম প্রচার করার কারণে তার অপরাধ কি ধরেছে, যে তার মাহফিলে এত লোক কেন যায়, এই একটা অপরাধ ধরেছে। যে তার মাহফিলে এত লোক কেন হচ্ছে, এই কারণে প্রশাসন তার উপর চাপ প্রয়োগ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল, যে এই দেশে আসা যাবে না। আর তাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী চষে বেড়ানোর সেই অধিকার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষের কাছে তার সম্মান। আর যারা তাকে বিতাড়িত করেছিল এখন তাদের অবস্থা দেখেন।
যারা তাকে বিতাড়িত করেছিল তাদের অবস্থাটা দেখেন, কত অপমান তাদের। গোটা বিশ্বের মানুষ তাদেরকে লাঞ্ছনার চোখে দেখছে। আল্লাহ কি না পারে? এজন্য এই ইতিহাস শুধু এখন শুরু না, এটা শুরু কি সে রাসূলের যুগ থেকে। তখন থেকে এই ইতিহাস থেকে যদি শিক্ষা না নেই, প্রত্যেকটা অতীত প্রত্যেক মানুষের জন্য শিক্ষা। যে অতীত ভুলে যায় তার জন্য কোনো ভবিষ্যৎ নেই। আমাদের প্রত্যেক মানুষের কি আছে? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই তিনটাই গুরুত্বপূর্ণ। তা যে ব্যক্তি, যে জাতি ইতিহাস ভুলে যায়, অতীত ভুলে যায়, তাদের ভবিষ্যৎ ভালো হয় না। তাহলে অতীত থেকে কি নিতে হয়? শিক্ষা নিতে হয়। আল্লাহ তাআলা কোরআন আমাদের শুধু কয়েকটা বিধিবিধান বললেই যথেষ্ট হতো, এটা হতো, কিন্তু আল্লাহ তাআলা অতীতের অনেক ইতিহাস তুলে ধরেছেন। ফিরাউনের মতো এরকম নিকৃষ্ট মানুষের নাম কেন কোরআনে দেওয়ার দরকার? আল্লাহর কোনো প্রয়োজন ছিল? যে কোরআন একটা পবিত্র ঐশী বাণী, এতে কেন ফিরাউনের নাম থাকবে? এতে কেন হামানের নাম থাকবে? এতে কেন কারুনের নাম থাকবে? এতে কেন আবু লাহাবের নাম থাকবে? কেন দিয়েছেন? যাতে এই আবু লাহাব, হামান, ফিরাউন যেন আমরা না হই। এই জন্য ওদের পরিণতিও বলে দিয়েছেন। কেন? কারণ যদি আমরা ওই কাজের কাজী হই তাহলে পরিণতি ওদের মতোই হবে, এই শিক্ষা নেওয়ার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার অনুসারীদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে এই ইসলামকে প্রচার করতে দেবে না, ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ইসলাম প্রচার হলে কি ক্ষতি হতো তাদের? ওই যে যেগুলো হারাম, মদ হারাম, জিনা হারাম, জুলুম নির্যাতন করা হারাম, মারিং কাটিং করে খাওয়া হারাম, এই যে কথাগুলো, ইসলাম মানে কি? এইগুলো নিষিদ্ধ করলেই শান্তি। সমাজে যদি এইগুলো না থাকে তাহলে কি শান্তি? আর এইগুলো যখন থাকবে তখন একদল, এক শ্রেণীর মানুষের জন্য বিশাল কিছু, আর নিম্ন শ্রেণীর মানুষদের জন্য অনেক ভয়াবহ পরিণতি। এই যে একটা বৈষম্য, এই বৈষম্য যাতে সমাজে না থাকে, এই জন্যই এই ইসলাম, ইসলামের বিধিবিধান আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, এই জন্য শুধু জান্নাতে যাওয়ার জন্য না। কোরআন হাদিস শুধু জান্নাতে যাওয়ার জন্য না, বা শুধু আখিরাতের সওয়াবের জন্য না। কোরআন হাদিস ইহকালের শান্তির জন্য, ইহকালীন মুক্তির জন্যও কোরআন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, তিনি আমাদের মাঝে তার বিধিবিধান রেখে গেছেন, তার আদর্শ, তার শিক্ষা দীক্ষা, তার সমস্ত কিছু আমাদের কাছে স্পষ্ট। এখন আমাদের প্রয়োজন, দাবি, সময় উপযোগী যে আমরা রাসূলের আদর্শ শিক্ষা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সমস্ত জায়গায় রাসূলের আদর্শ যেন কায়েম হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।